জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। প্রশ্ন করার জন্য সাংবাদিকদের ন্যূনতম কোনো জ্ঞান নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে বেসিক কিছু পড়াশোনা করে আসার দরকার ছিল, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। এ সময় জনপ্রশাসনের সভায় সাংবাদিকদের হেয় করায় তাকে সরি বলতে জানানো হয়। আপনি তো সাংবাদিকদের কি করবে করবে না সে পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকদের তেমন ভূমিকা ছিল না, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়েদ চৌধুরী। এ সময় অডিটোরিয়ামে তার বক্তব্য শুনতে চায় না বলে দাবি ওঠে। আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। সংস্কার কমিশনের চেয়ারম্যানের এমন বিতর্কিত মন্তব্যের পর হট্টগোল শুরু হয় অডিটোরিয়ামে। এ সময় সাংবাদিক নেতারা ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা ছিল উল্লেখ করে কমিশনের চেয়ারম্যানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সব শ্রেণী ও পেশার মানুষের আন্দোলনে। আমাদের সন্তানরাও মাঠে ছিল। আমাদের বহু সাংবাদিক শহীদ হয়েছেন, অনেকে মানসিক বিকারগ্রস্ত হয়েছেন, কিন্তু রাষ্ট্র সেই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। কমিশনের সঙ্গে সম্পৃক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানও কমিশনের চেয়ারম্যানের বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চান। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। নিউজ ডেস্ক, আজকাল।